মহান সম্রাট আকবরের রাজদরবার, যেখানে ন্যায় বিচার ও বুদ্ধিমত্তা সবসময় জয়ী। এখানে প্রতিটি সিদ্ধান্ত ইতিহাস হয়ে যায়, আর প্রতিটি শব্দের মানে অনেক বড়। আজও এই রাজদরবারে প্রতিদিনের মতো উপস্থিত ছিলেন রক্ষীরা, সচেতন ও সতর্ক। কিন্তু হঠাৎ করেই সম্রাটের সবচেয়ে প্রিয় হীরের আংটিটি হারিয়ে গেল। সবাই অবাক, দরবারে নীরবতা নেমে এলো। মনে হলো যেন রাজ্য থমকে গেছে। এই চুরি কে করেছে? আমার আংটিটি কোথায় গেল? কে এই সাহস করলো? সত্যি বলো, আমার আংটি ফেরত চাই এখনই। রাগ, চাঞ্চল্য আর অপমান সব একসাথে। সম্রাটের মুখে উত্তেজনা, চোখে আগুন। চারপাশে গার্ডস চমকে উঠল। কে করেছে এই চুরি? আমাকে এটা ফিরিয়ে আনতে হবে। সবাই ভয়ে নত, কিন্তু একমাত্র বীরবল শান্ত ও নিশ্চিত। সে জানে সত্য কখনো যাব না। চিন্তা করবেন না, চোর আপনার চোখের সামনেই আছে। আমি খুব শীঘ্রই তাকে ধরব। বীরবল বুঝতে পারলেন চোর বাইরে নয়, তাই তিনি রক্ষীদের ডেকে একটি করে লাঠি তুলে দিলেন। এই লাঠিগুলো সাধারণ নয়, জাদু আছে। যে চুরি করেছে তার লাঠি আজ রাতে 2 ইঞ্চি লম্বা হয়ে যাবে। রাতের অন্ধকারে এক রক্ষী ভয়ে কাঁপতে কাঁপতে ভাবতে লাগলো, কাল সকালে ধরা পড়ব। তবে আগে থেকেই কিছু করলে। ভয়ের চাপে সে লাঠিটা 2 ইঞ্চি কেটে দিল। নিজের ভয় তাকে ধরা দিয়েছে। পরের দিন সকালের আলোয় সবাই দরবারে হাজির। বীরবল ধীরে ধীরে সবার লাঠি পরীক্ষা করলেন, আর হঠাৎ একজনকে থামালেন। জাহাপনা, এই লোকটি চোর। কিন্তু লাঠি তো বড় হয়নি। কোনো জাদু ছিল না, চোর নিজেই ভয় দেখিয়ে ধরা পড়েছে। রাজদরবার আবার শান্ত হলো, আর সত্য জিতল।